আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনায-যুল ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনায-যুল ওয়া কাব্বিরহু তাকবীরা। সুম্মা আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আম্মা বা'দু ফাইন্না আসদাকাল হাদীসি কিতাবুল্লাহ ওয়া আহসানুল হাদী হাদী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া খায়রুল উমুরি আওয়াজিমুহা ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইলা আখিরাতিল কারিমা। আলহামদুলিল্লাহ, আজকের ঐতিহ্যবাহী খিলগাঁও আহলাদিস জামে মসজিদে উপস্থিত সম্মানিত তাওহীদবাদী সুধী মুসলিম কেরাম, আলহামদুলিল্লাহ আপনাদের সম্মুখে সূরা আল ইসরা, যার অপর নাম সূরা বানী ইসরাইল, এই আয়াতে কারিমার প্রথম আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করা হয়েছে। আমরা জানি যে আমরা বর্তমানে রজব মাস অতিক্রম করছি। অত্যন্ত মহিমান্বিত, পবিত্র, নিষিদ্ধ একটি মাস। ইসলামে যে 4টি মাসকে মুহররম বা হারাম করা হয়েছে, সে 4টি হচ্ছে আমরা প্রত্যেকে জানি, যুলকাদা, যুলহিজ্জা, মুহররম আর এদিকে রজব। এই 4টি মাস অত্যন্ত মহিমান্বিত মাস। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে বলেন মিনহা আরবাতুল হুরুম। এই 12টি মাসের মধ্যে 4টি মাস হল অত্যন্ত পবিত্র, নিষিদ্ধ। নিষিদ্ধ বলতে এখানে পাপাচার নিষিদ্ধ। বিশেষ করে এই মাসগুলিতে কেউ যদি পাপ করে, সে পাপের মাত্রা অনেক বেড়ে যাবে, আবার কেউ যদি নেকির কাজ করে, নেকিরও মাত্রা অনেক বেড়ে যাবে। আলহামদুলিল্লাহ, ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি চমৎকার কথা বলেছেন যে রজব মাসকে কেন্দ্র করে অনেক জয়ীফ জাল হাদিস রচিত হয়েছে। আমাদের সমাজে প্রচলন ঘটে গেছে অনেক জয়ীফ হাদিসের, জাল হাদিসের। তো তিনি আপনার গবেষণা করে তিনি বলেছেন যে 11টি জয়ীফ হাদিস পাওয়া যায় রজব মাসকে কেন্দ্র করে, আর 21টি জাল হাদিস। আমরা কিন্তু এসব জয়ীফ জাল হাদিসের পিছনে আমরা দৌড়াদৌড়ি করি, বেশি গুরুত্ব দিই, আর সহিহ হাদিসগুলো আমরা গুরুত্ব দেই না। এজন্য আপনার সহিহ হাদিস মোতাবেক রজবের কি গুরুত্ব, বা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন রজবের বিশেষ স্পেশাল মর্যাদা দিয়েছে, আমাদের ঠিক ততটুকু যথেষ্ট। সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে বলছেন মিনহা আরবাতুল হুরুম। তবে আরেকটু কথা বলেছেন ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, খবরদার এই মাসসমূহে তোমরা নিজেদের উপর অত্যাচার করবে না। মানে বিশেষ করে কাবিরা গুনাহ করা যাবে না। জুলুম মানে এখানে কাবিরা গুনাহ করা যাবে না। টোটালি এই 4টি মাসে খুব সতর্ক থাকতে হবে যেন আমাদের মাধ্যমে কোনো কাবিরা গুনাহ না হয়। কাবিরা গুনাহ কিন্তু আমরা অহরহ করে যাচ্ছি। আমরা মনে করি যে শুধু যে জেনা ব্যভিচার করলে কাবিরা গুনাহ, আমরা মনে করি চুরি ডাকাতি করলে কাবিরা গুনাহ। কিন্তু আমরা যে অহরহ নিয়মিত আমরা 5 ওয়াক্ত সালাত যে আমরা ত্যাগ করে চলেছি, বা আমরা 2-4 ওয়াক্ত পড়ি, বাকিগুলো পড়ি না, আমরা যে প্রাত্যহিক জীবন ও কাবিরা গুনায় জড়িত, আমাদের এই উপলব্ধির কিন্তু নাই।
আমাদের সমাজে মনে করে যে ওই জেনা ব্যভিচার চুরি ডাকাতি মদ পান করলে শুধু কাবিরা গুনাহ হলো, সেগুলোর চেয়ে বড় কাবিরা গুনাহ যে আপনি সালাত ত্যাগ করবেন। তো সুতরাং আমাদের বিশেষ করে রজব মাসে, আমাদের যুলকাদা মাসে, জিলহিজ্জা মাসে, মুহররম মাসে আমরা বিশেষ করে যুব সমাজের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে সালাত ত্যাগ করা যাবে না, কোনো প্রকার পাপাচারে লিপ্ত হওয়া যাবে না। তো দেখুন, আসলে আমাদের এই রজব মাসে একটি বড় বেদাত সংগঠিত হয়, বাংলাদেশের অধিকাংশ মুসলিম জড়িত এই রজব মাসের বেদাতে। সেটা হলো যে তারা শবে মেয়ারাজ উদযাপন তারা করে থাকেন। তারা শবে মেয়ারাজ যেটা বলা হয়ে থাকে ২৭তম রজনী, ২৬তম রজবের দিবাগত রাত্রি ২৭তম রজনীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ারাজ সংগঠিত হয়েছিল। খুলে তো এটা লাগা দিন। লাগাই দিব। যে দুঃখিত, একটু আজকে অসুস্থতা বোধ করছি। তো যাক, আপনার এটা আমাদের লোকের অনেকের ধারণা। এখন কথা হলো যে আসলে বিশুদ্ধ কোনো বর্ণনা পাওয়া যায় না যে লাইলাতুল মিআরাজ এটা কবে সংগঠিত হয়েছিল। লাইলাতুল মিআরাজ তো কোরআন দ্বারা প্রমাণিত, মুতাওয়াতির হাদিস দ্বারা প্রমাণিত, এটা অস্বীকার করলে তো ইমানই থাকবে না। কিন্তু কবে সংগঠিত হয়েছিল, কোন রাত্রিতে, সেটার ব্যাপারে কোনো সহিহ হাদিস নাই, বরং একাধিক মত রয়েছে, অনেকগুলি মত রয়েছে। যদি এটি কোনো রাতের বিশেষ মর্যাদা থাকতো, যেমন লাইলাতুল কদর, মাশাআল্লাহ লাইলাতুল কদর কোরআন দ্বারা প্রমাণিত, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, তারপরে আপনার এগুলো হচ্ছে কোরআন দ্বারা প্রমাণিত। কিন্তু লাইলাতুল মিআরাজ কবে সংগঠিত হয়েছে, কোন মাসে, কত তারিখে, একটিও কোনো সহিহ হাদিস নাই। এজন্য আমরা বলবো যে আমরা সুনির্দিষ্ট কোনো দিন রাতকে নির্দিষ্ট করে আমরা কোনো সিয়াম পালন করব না, আমরা লাইলাতুল মিআরাজ আমরা উদযাপন করব না। তো এই ব্যাপারে আপনাদের সামনে কোরআন ও সুন্নাহর আলোকে বিষয়টা আমরা আলোকপাত করতে চাই যে লাইলাতুল মিআরাজ এটা প্রমাণিত, কিন্তু কোন রাত্রিতে, কত তারিখে, এটা আপনার কোনো প্রমাণ নাই, এটা একেবারে ভিত্তিহীন কথা। সুতরাং সুনির্দিষ্ট দিনে বা সুনির্দিষ্ট রাত্রিতে সাহরি খেয়ে ইফতার করা, এটা ইসলামের শরীয়তের কোনো অংশই না, সম্মানিত শ্রোতাবৃন্দ। তো যেহেতু অধিকাংশ উলামায়ে কেরাম বলেন যে এটা মেয়ারাজ রজব মাসেও এটা সংগঠিত হয়েছিল, সে কারণে আজকে আপনাদের সম্মুখে এই লাইলাতুল ইসরা অথবা আপনার মেয়ারাজ, আল ইসরা আল মেয়ারাজ, এটা নিয়ে আলোকপাত করতে চাই ইনশাআল্লাহ। এখানে দুটি অধ্যায় রয়েছে বা দুটি পর্ব রয়েছে। একটা হল ইসরা, ইসরা মানে রাত্রিকালীন ভ্রমণ। এটা আপনার মসজিদে হারাম থেকে নিয়ে বাইতুল মাকদিস পর্যন্ত, এবং ওখান থেকে একদম ঊর্ধ্বাকাশ, সপ্তম আকাশের উপরে ভেদ করে আরশে আজিমের কাছাকাছি যে সফরটা, এটা ছিল মিআরাজ, উরুজ। উরুজ মানে হলো উপরে উঠা। তো আল্লাহ রাব্বুল আলামিন সে ঘটনার দিকে তিনি এখানে ইঙ্গিত করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদি। সুবহান এর দুটি অর্থ আসলে। একটি হলো এটা যারা আরবি ভাষা বুঝেন, আফারে তাআজ্জুবের অংশ হয়ে গেছে, বিস্ময় সূচক। সুবহানাল্লাহ মানে আশ্চর্য বিষয়, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আর আরেকটি হলো তিনি সকল প্রকার দোষ ত্রুটি মুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকার দোষ ত্রুটি মুক্ত, তার মধ্যে কোনো দোষ নাই, এবং যাবতীয় গুণাবলীতে তিনি পরিপূর্ণ। সেই মহান সত্তা আযাতুল ওয়াজিবুল উজুব আল মুস্তাজমিউ লিজামি সিফাতিল কামাল বলা হয়। সে মহান সত্তা যিনি যার এক্সিস্টেন্স, যার অস্তিত্ব, এটা একেবারে ওয়াজিব, আবশ্যক হতেই হবে, এবং তিনি যাবতীয় গুণাবলী দ্বারা বৈশিষ্ট্য পরিপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিনের মাঝে কোনো ত্রুটি নেই।
যদি মুতাজিলি খারিজিরা তারা বলে আল্লাহ তাআলা কথা বলতে পারেন না, তার মধ্যে আপনার আরো বিভিন্ন আল্লাহকে তারা অপবাদ দিয়ে থাকেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সেই মহাপবিত্র মহামহিম সে সত্তা যিনি তার স্বীয় বান্দাকে রাত্রিকালীন পরিভ্রমণ করিয়েছিলেন মসজিদ হারাম থেকে নিয়ে মসজিদ আকসা পর্যন্ত, লাইলান, রাতের ক্ষুদ্রতম একটা অংশে। আপনি চিন্তা করেন, যারা আরবি বুঝেন, লাইলান নাকেরা মানে সামান্য অংশ, যেটা প্রায় 1 মাসের দীর্ঘ 1 মাসের পথ মসজিদ হারাম থেকে বাইতুল মাকদিস, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিভ্রমণ করা হয়েছিল মাত্র কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের ব্যাপার মধ্যে। এমনকি আপনার এমনও কিছু বর্ণনা পাওয়া যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঊর্ধ্বাকাশ থেকে পরিভ্রমণ শেষে তিনি ফিরে আসলেন, তখন দেখা যাচ্ছে ওজোর পানিটা গড়তেছে, এত অল্প সময়। আসলে সময়ের ব্যাপার, এটা অনেক জটিল বিষয়। অনেক বড় বড় বিজ্ঞানী এই সময়ের আপেক্ষিক বিষয় নিয়ে তারা রিসার্চ করেছেন, নোবেল প্রাইজ পেয়েছেন। তো এটা আমাদের খুব সহজ, বোঝা কঠিন। আমাদের এক কথায় যেটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত সেটা আমাদের মানতেই হবে, সেটা আমাদের মানতেই হবে। এটি হচ্ছে ইসলাম। সম্মানিত শ্রোতাবৃন্দ, তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, এখানে যে আব্দুল শব্দ, আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ তাআলার দাস, এটা প্রমাণ করে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ সংঘটিত হয়েছিল তার শরীর এবং রুহের মাধ্যমে। শুধু রুহের জগতে নয়, স্বপ্নের মাধ্যমে নয়, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিজিক্যালি সে সফরটা হয়েছিল। এই আব্দ শব্দটা প্রমাণ করে ওলামায়ে কেরাম তারা এটা ব্যাখ্যা করেছেন যে আল্লাহ তাআলা আব্দুন বলেছেন। শুধু যদি শুধু এটা স্বপ্নের মাধ্যমে হতো বা রুহের জগতে হতো, তাহলে আব্দ আল্লাহ তাআলা বলতেন না। তো আব্দিহি দ্বারা প্রমাণ করা যায়, প্রমাণ হয়ে যায় যে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সংঘটিত হয়েছিল একদম শারীরিকভাবে। তো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু। আল্লাহ বলছেন এই মসজিদ আকসা পবিত্র, যা চতুর্পার্শ্বে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করেছিলেন। অত্যন্ত পুণ্যভূমি, পবিত্র ভূমি আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন। কিন্তু আমরা এগুলাকে আমাদের নিজেদের কিছু মাজারপন্থীরা আজকে আমরা বলি সিলেট পূর্ণভূমি, শাহজালালের পূর্ণভূমি, আজমির পূর্ণভূমি। এগুলো ভিত্তিহীন কথা, এটা ইসলাম আকীদা বিরোধী কথা। সিলেট পূর্ণভূমি নয়, আজমির পূর্ণভূমি নয়। পূর্ণভূমি হলো মক্কা মদিনা বাইতুল মাকদিস, যেটা আল্লাহ তাআলা বলেছেন। এবং আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলেন আল্লাযী বারাকনা হাওলাহু, আমি অজস্র বরকত ওখানে নাজিল করেছি। একটি বরকত দেখুন, আমার মনে হয় দেখুন সুবহানাল্লাহ, কিভাবে ওখানে হাজার হাজার লোক নিহত হচ্ছে, তারপরে দেখুন ওখানে যেন মানুষের সংখ্যা কমতেছে না। এত হাজার হাজার শিশু নারী নিহত, নির্যাতিত, যারা আপনার চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যেতে পারে না, খাদ্যের জন্য ওখানে দুর্ভিক্ষ, ওখানে খাদ্য সংকট, হাজার হাজার লোক না খেয়ে মারা যাচ্ছে এখন পর্যন্ত। এই মুনাফিক ইসরায়েল তো আপনার শুধু কথায় কথায় শান্তি চুক্তি, ভিতর ভিতর কিন্তু কোনো শান্তি চুক্তি নাই। তো যাক, আপনার এমন একটা কঠিন অবস্থা বর্তমানে বিরাজ করছে ফিলিস্তিনে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সে পূর্ণভূমির ব্যাপারে আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এই মেরাজ কেন হলো? আল্লাহ তাআলা বলছেন আমার প্রিয় বান্দাকে আমি আমার নিদর্শনাবলী দেখাবো, বিশাল নিদর্শনাবলী। যে আপনার দেখুন এই যে মেরাজ যে সংঘটিত হলো, সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে একদম স্পষ্ট সহিহ হাদিস, যে আপনার মালিক বিন সাহসা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, ফানতালাকতু মা জিবরিল হাত্তা আতাইনা সামা দুনিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মসজিদ হারাম থেকে তো আমার মেরাজের ঘটনা শুরু হয়ে গেল। একটা বোরাক আসলো, বোরাক মানে বিদ্যুৎ, বিদ্যুৎ গতিতে, সুবহানাল্লাহ, বিদ্যুৎ গতিতে আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন বাইতুল মাকদিস। ওখান থেকে আবার শুরু হলো মেরাজ। তো তিনি বলছেন যে আমি জিবরিল আমিনের সাথে গেলাম একদম প্রথম আসমান। ওখানে গিয়ে উনি নক করলেন, দরজায় নক করলেন। তো ফেরেশতা মণ্ডলী বললেন মান, কে আপনি নক করছেন? তিনি বলছেন আমি জিবরিল।
আবার প্রশ্ন আসছে ওমা মা আকা, আপনার সাথে কে আছেন? বলা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা বলছেন তাকে কি এখানে আসার অনুমতি দেওয়া হয়েছে? তিনি হ্যাঁ অবশ্যই অনুমতি দেওয়া হয়েছে। তারপর তারা দরজা খুলে দিলেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আকাশেই আমাদের প্রত্যেকের পিতা, আদি পিতা আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ পেলেন। তিনি বলছে ফাসাল্লামতু আলাইহি, আমি আদম আলাইহিস সালামের প্রতি সালাম পেশ করলাম, আসসালামু আলাইকা ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো তিনি উত্তর দিলেন এবং বললেন যে মারহাবা, সুস্বাগতম তোমাকে, হে আমার প্রিয় সন্তান এবং অত্যন্ত সম্মানিত নবী, তোমাকে অনেক সাদর সম্ভাষণ আমি জ্ঞাপন করছি। অতঃপর আবার তারা উড়াল দিলেন, জিবরিল আমিনের নেতৃত্বে তাকে নিয়ে গেলেন, আবার দ্বিতীয় আকাশে গেলেন। তো দ্বিতীয় আকাশে গিয়েও আপনার ওখানে সেই সাক্ষাৎ পেলেন, ঈসা আলাইহিস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ পেলেন। তারাও তাকে সাদর সম্ভাষণ জ্ঞাপন করলেন যে নি'মাল মাজিউ যা, কত চমৎকার একজন অতিথি মেহমান আজকে এসেছেন। বললেন যে আপনাকে আমরা মারহাবা জানাই, স্বাগত জানাই, একজন ভাই হিসাবে, একজন নবী হিসাবে। তারা বললেন ভাই, আর আদম আলাইহিস সালাম বলেছিলেন সন্তান হিসাবে, আর ইনারা বললেন একজন ভাই হিসাবে এবং নবী হিসাবে আপনাকে আমরা স্বাগত জানাই। অতঃপর তারা আবার চলে গেলেন ঊর্ধ্বাকাশে। ঊর্ধ্বাকাশে যাওয়ার পরে তিনি দেখলেন ফাতাইতু আলা ইউসুফ, উনি ইউসুফ আলাইহিস সালামের কাছে গেলেন, ইউসুফ আলাইহিস সালামকে সালাম দিলেন। ইউসুফ আলাইহিস সালাম উত্তর দিলেন, একই কথা বললেন যে আপনাকে স্বাগতম, এই তৃতীয় আকাশে আপনাকে স্বাগতম, এবং আপনি আমার একজন ভাই এবং একজন নবী হিসাবে আপনাকে আমি বরণ করে নিলাম। তো কত বিশাল মুজিজা, চিন্তা করছেন যে আম্বিয়া কেরাম কত আগে ইন্তেকাল করেছেন এবং তারা আকাশে অবস্থান করছেন। তো বলা হয় যে আসলে সেদিন প্রকৃত অর্থেই আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাজির করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জাসাদান ও রূহান, আমাদের প্রিয় নবী তাদের সাক্ষাৎ লাভ করেছিলেন। সুবহানাল্লাহ। কাজেই ইসরা এটা হলো বিশাল মুজিজা। প্রত্যেক নবীর কিছু না কিছু মুজিজা ছিল। মুজিজা মানে ব্যর্থ করে দেওয়া, অপারগ করে দেওয়া, কারো পক্ষেই এটা সম্ভব নয়, এটা চ্যালেঞ্জ মোকাবেলা কারো পক্ষেই সম্ভব নয়। তো তিনি আবার তৃতীয় আকাশ থেকে আবার তিনি চতুর্থ আকাশে চলে গেলেন। ওখানে তিনি পেলেন ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হল। ইদ্রিস আলাইহিস সালাম একই কথা বললেন যে মারহাবাম মিন আখিন ওয়া নবিয়িন, একজন ভাই হিসাবে, নবী হিসাবে আপনাকে আমি স্বাগত জানাই। আবার চলে গেলেন পঞ্চম আকাশে, এবার সাক্ষাৎ পেলেন হারুন আলাইহিস সালামের সাথে। হারুন আলাইহিস সালাম একইভাবে তাকে সম্ভাষণ জ্ঞাপন করলেন, মারহাবা জ্ঞাপন করলেন। এবার চলে গেলেন সপ্তম আকাশ, ষষ্ঠ আকাশে। তো ষষ্ঠ আকাশে সাক্ষাৎ পেলেন মুসা আলাইহিস সালামের সাথে। মুসা আলাইহিস সালাম একইভাবে বরণ করে নিলেন যে সম্মানিত ভাই, সম্মানিত নবী, আপনাকে স্বাগত, সুস্বাগতম। অতঃপর মুসা আলাইহিস সালাম অঝোর নয়নে কাঁদলেন। মুসা আলাইহিস সালাম অঝোর নয়নে কাঁদলেন, তিনি অশ্রু সজল নয়নে তিনি ক্রন্দন করলেন। তো বলা হলো যে মুসা আলাইহিস সালাম আপনি কেন কাঁদতেছেন? তো তিনি বললেন যে আমার পরে একজন নবী আসলেন, তার সেই নবীর অনুসারীদের সংখ্যা এত অধিক যে আমার অনুসারীদের চেয়ে সেটা অনেক বেশি। কাজে এটা আপনার মানে গিফট আমরা বলতে পারি, হিংসাও না, কিন্তু যাক তিনি হয়তো ভেবেছিলেন যে আমি হয়তো শ্রেষ্ঠ নবী হব, আমার অনুসারীদের সংখ্যা সবচেয়ে বেশি হবে। তবে এটাও ঠিক যে উম্মতে মুহাম্মাদের পরেই সবচেয়ে বড় সংখ্যক অনুসারী হবেন মুসা সাল্লামের। তো উনি কাঁদলেন যে আমার পরবর্তীতে একজন নবী আসলেন আর তার অনুসারীদের সংখ্যা আমার অনুসারীদের চেয়ে অনেক বেশি। অতবার এবার তিনি আবার চলে গেলেন আরও উপরে সপ্তম আকাশে। এবার সাক্ষাৎ পেলেন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। তিনি সালাম দিলেন, উনি সালামের উত্তর প্রদান করলেন। উত্তর প্রদানের পরে তিনি বললেন মারহাবা মিন ইবনিন ওয়া নাবিয়িন, তোমাকে আমি একজন সন্তান হিসাবে এবং নবী হিসাবে তোমাকে মারহাবা জ্ঞাপন করতেছি। এখান থেকে ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু কি বলেন? মিন ইবনিন, সন্তান হিসাবে। তার কারণ আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইব্রাহিম আলাইহিস সালামের বংশের ছিলেন। তার আল্লাহ রাসূলের নসবনামা ইসমাঈল সালাম পর্যন্ত পৌঁছে যায়। আর মুসা সাল্লাম, ঈসা আলাইহিস সালাম তাদের বংশ নসবনামা চলে যায় ইসহাক বিন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। কাজে নবুয়তের দুটি ধারা ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকে।
এক ইসহাক বিন ইব্রাহিমের অধীনে যত বানি ইসরায়েলের নবী, সমস্ত নবী ছিলেন ইসহাক আলাইহিস সালামের বংশধরের। আর আমাদের কেবলমাত্র ইসমাইল সালামের পরে একমাত্র নবী ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আপনার ওখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, একেবারে তিনি আরশে আজিমের কাছাকাছি গেলেন, ওখানে তিনি জিবরিল আমিনকে দেখলেন, তাকে আসল রূপে দেখলেন জিবরিল আমিনকে। তো বেশ কিছু হাদিস বর্ণিত হয়েছে, আমি আপনাদের সম্মুখে এই হাদিসগুলো বর্ণনা করতে চাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিসগুলি, এটা আমাদের জানা দরকার। আন ইমরান হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি ইত্তালাতু ফিল জান্নাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম জান্নাতে একটু উঁকি দিলাম, জান্নাত উঁকি দিয়ে দেখলাম ফারাইতু আকসারা আহলিয়াল ফুকারা, আমি দেখলাম অধিকাংশ অনুসারী জান্নাতের অধিবাসী তারা হলো দরিদ্র শ্রেণীর লোক, তারা ফকির অধিকাংশই। তার কারণ আসলে যারা ফকির, যারা দরিদ্র শ্রেণীর লোক হয়, এরা কিন্তু আপনার হক গ্রহণকারী হয়। আর অর্থ সম্পদ হলে, আপনার সম্পদশালী হলে, সম্পদের পাহাড়ের মালিক হয়ে গেলে এটা অহংকার হয়। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন অধিকাংশ দেখলাম জান্নাতের অধিবাসীগণ তারা ফোকারা। হ্যাঁ, আবার অন্য হাদিসে আসছে যে জান্নাতীরা তারা দান করে করে তারা তাদের মর্যাদা নিয়ে চলে যাচ্ছে। সাহাবাকে বললেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরা তো এই মর্যাদা নিয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল বলেন, তোমরা যদি আমলগুলো করতে পারো তাহলে তোমরা তাদের সম পরিমাণ তোমরা মর্যাদা পাবে। তো আজ যাক আমি সেদিকে যাচ্ছি না। কথা হলো যে আমাদের মানে ধনীদের বিশেষ করে অনেকে যাকাত প্রদান করে না, অঢেল সম্পদের মালিক তো যাকাত প্রদান করে না, সুতরাং তারা জান্নাতে তারা যেতে পারে না। এবং তিনি বলছেন আমি জান্নাতে আবার উঁকি দিলাম, দেখলাম ফারাইতু আকসারা আহলিহা আর নিসা, আমি দেখলাম অধিকাংশই জাহান্নামের অনুসারী। এবার আমি জাহান্নামে দেখলাম, আল্লাহ রাসূল বললেন এবার আমি জাহান্নাম উঁকি দিলাম, দেখলাম অধিকাংশই নারী। তো নারীদের সংখ্যা বেশি, তারা জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ব্যাখ্যা করেছেন, তার কারণ তারা একফুরুনাল আশির, তারা স্বামীর অবাধ্যতা করে, স্বামীর অবাধ্যতা করে। তারপর আপনি দেখবেন অনেক সময় তারা সাধারণত পুরুষদের তুলনায় নারীরা সলাতে গাফিল বেশি, রান্নার অজুহাতে, মেহমান আসছে, বিভিন্ন অজুহাতে তারা ঠিকমতো তারা সলাত আদায় করে না। এবং তারা আপনার দেখবেন যে বেশি, সাধারণত আমাদের দেশেও দেখবেন নারীরা কিন্তু একটু পীর ভক্তি তাদের মতো বেশি, নাউজুবিল্লাহ, তারা পীরদের দরবার যায়, অনেক সময় ইজ্জত বিক্রি করে আসে। এই জন্য আল্লামা মুকবিল আল ওয়াদি ইয়ামানি তিনি বলছেন যে আহলাদিস বা সালাফি মেয়েরা জান্নাতের হুরদের চেয়ে বেশি মূল্যবান। তার কারণ এরা কখনোই পীরের দরগায় যায় না, এরা কখনো মাজারে মাজারে ছোটাছুটি করে না। কিন্তু আপনি দেখবেন অধিকাংশ মাজারগুলিতে আমাদের মেয়েরা যাচ্ছে বেশি। তো যে কারণে হোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি জাহান্নামে দেখলাম অধিকাংশই সংখ্যক হলো নারীদের সংখ্যা বেশি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের ময়দানে নারীদের সামনে গিয়ে বক্তব্য দিয়েছেন এবং তিনি বলছেন, হে নারী সমাজ, ইয়া মা'শার নিসা তাসাদ্দাকনা, হে নারী সম্প্রদায়, তোমরা বেশি বেশি সাদকা করো, দানশীলতা করো, আল্লাহর পথে ব্যয় করো। ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, খেজুরের সামান্য অংশ দিয়ে হলেও তোমরা দান করে আল্লাহর জান্নাত অর্জন করো, জাহান্নাম থেকে তোমরা বেঁচে থাকো। তো এই জন্যই সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি বলবো বিশেষ করে আমাদের মা বোনেরা, আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে অনেক মেয়ে এসেছেন, মহিলা এসেছেন, আপনাদের আজকে আমরা সতর্ক করতে চাই যে আপনাদের সংখ্যা কিন্তু জাহান্নামে বেশি। তো ওই দলের অন্তর্ভুক্ত আপনি যেন না হন, এজন্য আমাদের আপনাদের সচেতন থাকতে হবে। স্বামীর বাধ্য হবেন, স্বামীর অনুগত হবেন। দেখুন, নারীদের জান্নাতে যাওয়া আমরা মনে করি যে পুরুষদের চেয়ে বেশি সহজ। 4টি আমল করলে বিশ্বনবী বলেন তার জন্য জান্নাতের 8টি দরজা উন্মুক্ত করে দেওয়া হবে। একটি কি, যে সল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের সিয়াম, নিজের লজ্জাস্থানের সংরক্ষণ, হেফাজত, স্বামীর আনুগত্য। বিশ্বনবী বলেন যে কোনো মহিলা যদি 4টি কাজ করতে পারে, আল্লাহ তাআলা বলবেন
উদখুলিল জান্নাহ মিন আই আবওয়াবিল জান্নাতি শি'তি, জান্নাতের যে কোনো দরজা দিয়ে তুমি চাবে তোমার জন্য 8টি দরজা উন্মুক্ত করে দেওয়া হবে। কাজে নারীদের জন্য আমি মনে করি জান্নাতে যাওয়াটা বেশি সহজ, আমরা কঠিন করে ফেলেছি। যে নারীরা স্বামীর অবাধ্য, স্বামীর তারা প্রশংসা করে না, স্বামীর প্রতি তারা ওভাবে কৃতজ্ঞতা স্বীকার করে না। আরেকটা হাদিস সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাআইতুনি দাখালতুল জান্নাহ ফাইদা আনা বিরুমাইসা ইমরাত আবি তলহা। তো আমি জান্নাতে গেলাম, দেখলাম আমার সামনে আবু তলহার স্ত্রী রুমাইসা। রুমাইসার আসলে উনি পরিচিত উম্মে সোলাইম নামে। উম্মে সোলাইম রাদিয়াল্লাহু আনহা সুবহানাল্লাহ এতই পুণ্যবতী, এতই নেককার মহিলা তিনি ছিলেন। আনাস বিন মালিকের মা, ও আনাসকে তার মা বিশ্বনবীর সামনে খাদেম হিসাবে রেখে দিয়েছিলেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ছেলেকে আপনার জন্য উৎসর্গ করে দিলাম। সে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু টানা 10 বছর বিশ্বনবীর খেদমত করেছিলেন, এবং তিনি বলেছেন যে আমি 10 বছর খেদমত করেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কখনোই একটু সামান্য কটু কথা আমি শুনতে পাই নাই। কখনো বলেন না আনাস এ কাজটি কেন করলে, এ কাজটি কেন করলে না, এমন কোন একটি শব্দ যেটা আমাকে কষ্ট দিবে, কষ্টদায়ক কোনো আচরণ, উনি একটি বাক্য আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমি পাই নাই। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা, উম্মে সুলাইম রুমাইসা বিনতে মিলহান, মিলহানের মেয়ে। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, তার স্বামী মালিক যখন নিহত হন কোন এক যুদ্ধে, তো তখন তাকে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু, তিনি তখনও মুসলিম হন নাই, তো আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তাকে বিয়ের প্রস্তাব দেন উম্মে সুলাইমকে, যার নাম ছিল রুমাইসা। তো রুমাইসা বললেন বা উম্মে সুলাইম বললেন, আবু তালহা মিথলুকি মিথলুকা লা ইউরাদ্দু, আপনার মতো স্বামী এটা প্রত্যাখ্যান যোগ্য নয়, আপনি সবচেয়ে সম্ভ্রান্ত, অত্যন্ত চরিত্রবান, আপনি একজন ব্যক্তি, আপনার মতো ব্যক্তিকে কখনোই প্রত্যাখ্যান করা হয় না। কিন্তু ইন্নাকা ইমরুন কাফিরুন, আপনি হলেন একজন কাফের, আর আনা ইমরাতুল মুসলিম, আমি একজন মুসলিমা মহিলা, কাজে আমার পক্ষে আপনাকে স্বামী হিসাবে কবুল করা অসম্ভব, তার কারণ আপনি কাফের। আপনি যদি মুসলিম হন আমি আপনাকে ওয়াদা দিলাম আপনি আমাকে বিয়ে করব, তবে আরো মনে রাখবেন আমি আপনার মোহর পর্যন্ত নিব না, আপনি যা মোহর দিবেন মোহর মাফ করে দিলাম, আপনি মুসলিম হন ওটা আমার, আপনার ইসলাম আমার মোহর। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে তিনি এতটাই পছন্দ করলেন, ইসলামের ইতিহাসে বলা হয় সবচেয়ে মূল্যবান মোহর ইসলামের ইতিহাসে উম্মে সুলাইমের মোহর। তার কারণ তিনি একটা দিরহাম দিনারও গ্রহণ করেন নাই, তিনি শর্ত দিয়েছিলেন আবু তালহাকে যে আপনি মুসলিম হলেই সেটা আমার জন্য মোহর হয়ে যাবে। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, তো উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জান্নাতে দেখলেন, এবং তিনি বলছেন যে ওয়া সামিতু খাসফাতান ফাকুলতু মান হাযা ফাকাল হাযা বেলাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা শব্দ পেলেন, নড়াচড়া অথবা বলা জুতার শব্দ পেলেন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে জুতার একটা শব্দ কে যেন চলতেছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন ইনি কে, বলা হয়নি বেলাল বিন রাবাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাবশি গোলাম যিনি ছিলেন, যার ব্যাপারে উমর বিন খাত্তাব বলতেন সাইয়্যিদুনা বেলাল, বেলাল আমাদের সর্দার, আমাদের নেতা। ইসলাম কতটা সাম্যের ধর্ম, চিন্তা কত ন্যায়পরায়ণতার, যেখানে নারী পুরুষ ছোট বড় গরিব আমি ফকির দাম কোনো ভেদাভেদ নাই, তারা বলছেন সাইয়্যিদুনা বেলাল, বেলাল আমাদের সর্দার, আমাদের নেতা। তো বেলাল রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে তিনি জুতার শব্দ তিনি চলতেছেন। নবী সাহেব জিজ্ঞেস করে বেলাল বিমাদা সাবাকতানি, কি আমল করলে তুমি আমার আগে জান্নাতে চলে গেলে? আসলে আল্লাহ রাসূল তো সবার আগে জান্নাতে যাবেন, কিন্তু আপনার ওটা একটা শব্দ তিনি দেখেছিলেন, কিন্তু আসলে প্রকৃত অর্থে যে জান্নাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আনা আউয়াল মাই ইয়াকরা বাবাল জান্নাহ, আমি সর্বপ্রথম জান্নাতের দরজা নক করব। ওটা হলো আসলে ডাইরেক্ট যেটা আল্লাহ রাসূল যাবেন তখন সেটা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু জিজ্ঞেস করলেন বেলাল তোমার কি আমল, আমি দেখলাম যে তুমি জান্নাতে, তোমার আমি জুতার শব্দ পেলাম। তো তিনি বললেন এ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কখনোই বিনা ওযুতে থাকতাম না, আমি বিনা ওযুতে কখনোই থাকতাম না, যখন ওযু করতাম আমি 2 রাকাত সালাত আদায় করতাম।
তো সম্মানিত শ্রোতাবৃন্দ, এই আমলগুলো তো আমরা গ্রহণ করতে পারি, এই আমলগুলো আমরা গ্রহণ করতে পারি। আপনি সব সময় ওযুর উপর থাকবেন, আপনার মৃত্যুটা যেন ওযুর উপরে হয়, পাক পবিত্র অবস্থায় হয়, এটা কিন্তু বিশাল ব্যাপার। এজন্য সর্বদা ওযু অবস্থায় থাকবেন, আর যখনই ওযু করবেন 2 রাকাত যদি সালাত আদায় করতে পারেন, বেলালের মর্যাদা আপনি পাবেন ইনশাআল্লাহ। এবং তিনি বলছেন যে রাআইতু কাসরান মিনাজ যাহাবি, এবং আমি একটি স্বর্ণের বালাখানা দেখলাম, স্বর্ণের প্রাসাদ দেখলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি জান্নাতে স্বর্ণের একটি প্রাসাদ দেখলাম। তো এবং তার সম্মুখে একটা বালিকা দেখলাম, একটা বালিকা দাঁড়িয়ে আছে জান্নাতে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন জিবরিল আমিনকে, যে এই প্রাসাদটা কার? উনি বললেন, জিবরিল আমিন বললেন, হাদা লিউমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় সাহাবী উমরের, এটা আপনার এই বালাখানাটি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেন যে তিনি একটু ঢুকবেন যে ভিতরে কি আছে, কিন্তু তিনি বলছেন আমি ওমর গায়রাত লক্ষ্য করলাম যে সে এতটাই মানে আপনার তার নিজের বিবেক, তার এতটাই তার গায়রাতমান পুরুষ যে আপনার এটা দায়ুসের বিপরীত। দায়ুস কাকে বলে? পরিবার অশ্লীলতা, কিন্তু আর কোনো পরোয়া নেই। তার মেয়েরা ঘুরতেছে নির্লজ্জ হয়ে, স্ত্রী ঘুরতেছে বেহায়া হয়ে, পথে ঘাটে ঘুরতেছে, পর্দা নাই, হিজাব নাই, এটা দায়ুস, এরা জান্নাতে যাবে না। এটা বিপরীত হলো গায়রাত, গায়রাতমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর আমি দেখলাম। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি বললেন, উমর বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কি আপনার উপর গায়রাত করবো নাকি? আপনি তো আমাদের নবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, আমি তারপরে মনে করলাম যে তুমি অত্যন্ত গায়রাতমান, যেহেতু ভিতরে একটা মেয়েও দেখলাম, আমি এই জন্য গেলাম না। তো আপনার ওমর রাদিয়াল্লাহু আনহুর এত মর্যাদা ছিল, সম্মানিত শ্রোতাবৃন্দ। তো আমাদের আপনার এই জাতীয় আমলগুলো আমাদের করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ও রাআইতু ইমরাতাম মিন বানি ইসরাঈল, আমি বানি ইসরাঈলের মহিলা দেখলাম। বানি ইসরাঈল মহিলা তুআযাবু ফি হিররাতিন লাহা, তার একটা বিড়ালের কারণে তাকে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। একজন বানি ইসরাঈল মহিলাকে, তার বিড়াল ছিল, রাবাতাতহা, সে বিড়ালকে বেঁধে রাখলো, কিন্তু ফালাম তুতঈমহা, সে বিড়ালকে খাদ্য দিল না, পানিও দিল না, ছেড়েও দিল না। বিড়ালটি দীর্ঘদিন না খেয়ে থাকতে 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 মৃত্যুবরণ করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই মহিলাকে দেখলাম, সেই কারণে একটা বিড়ালকে শাস্তি দেওয়ার কারণে তার জাহান্নামে কঠিন আযাব হচ্ছে মহিলাটি। এজন্য আসলে ইসলাম হলো দিন রাফাতি ও রাহমা, রহমতের ধর্ম। এটা হচ্ছে আপনার ভালোবাসার ধর্ম। এই জন্য এখানে কয়েকটা পশু পক্ষীকেও আপনি তো কষ্ট দেন। আপনি দেখেন একজন ব্যভিচারিণী পাওয়া যায়, একজন ব্যভিচারিণী নারী এবং বা পুরুষ দুটো বর্ণনা পাওয়া যায়। তিনি অত্যন্ত তৃষ্ণা বোধ করলেন, আর জানেন আরবের দেশ, মরুভূমির দেশ, পানি নাই, ওখানে কোনো পুকুর নাই, নদী নাই। তো উনি নিজে আপনার পানি, কিন্তু দেখেন তো কূপের মধ্যে পানি দেখা যায়। তো উনি নেমে কূপ থেকে পানি পান করলেন। পানি পান করে উঠে আসে, দেখেন যেটা কুকুর পানির জন্য যন্ত্রণায় ছটফট করতেছে, তার জিভা বের হয়ে আসতেছে পানির পিপাসার যন্ত্রণায়। তিনি আবার নিচে নামলেন, তার ওই যে মোজার, আপনার চামড়ার মোজা, ওটা থেকে পানি নিয়ে এসে তিনি কুকুরকে খাওয়ালেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই একজন ব্যভিচারিণী, এই যে কুকুরের প্রতি তার সদয়, কুকুরের প্রতি তার যে আপনার দয়া, সে পানি পান করলো, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কাজে আমাদের সামগ্রিকভাবে আমাদের ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এখানে আপনার কঠোরতার কোনো উল্লেখ মানে স্থান নেই। সম্মানিত শ্রোতাবৃন্দ, সবার প্রতি সুন্দর আচরণ, সুন্দর ভালোবাসা, এটা ইসলামের শিক্ষা। তা আমি আপনাদের সামনে সে কথা বলতে চাই। হাদিস, আরেকটা হাদিস আসছে খুব চমৎকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাআইতু আমর ইবনে লুহাই আল খুজাই, আমি দেখলাম জাহান্নামে আমর ইবনে লুহাই আল খুজাইকে। এই শয়তান মক্কাতে সর্বপ্রথম মূর্তি পূজার প্রচলন ঘটিয়েছিল। মক্কা তো ছিল আপনার তাওহীদবাদীদের। ইব্রাহিম আলাইহিস সালাম ওখানে কাবা নির্মাণ করলেন,
ইসমাইল আলাইহিস সালাম কাবা নির্মাণ করলেন। সেখানে তাওহীদের নগরী ছিল, হারামাইনের হারাম শরীফের নগরী ছিল। কিন্তু এই শয়তান আপনার লোহাই করলো কি, শাম গেল, শাম গিয়ে দেখলো এখানে সব মূর্তি পূজার আচরণ, মূর্তি পূজার প্রচলন ওখানে ব্যবস্থা। সে আপনার ওই হুবল আর কি সব মূর্তি নিয়ে এসে বাইতুল্লাহ শরীফে ঢোকাই দিল আর মক্কাবাসীকে মুশরিক বানিয়ে দিল সর্বপ্রথম। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি আমর ইবনে লুহাইকে দেখলাম যে সে জাহান্নামে আগুনে চলতেছে, তার নাড়ি ভুঁড়ি বের হয়ে গেছে। সুবহানাল্লাহ, তার নাড়ি ভুঁড়ি বের হয়ে গেছে। তার কারণ সেই প্রথম ওই ব্যক্তি যে মূর্তি পূজার প্রচলন ঘটিয়েছিল। এজন্য যারা বিশেষ করে প্রথম যারা কোনো পাপের কাজ করবে এদের কিন্তু কঠিন শাস্তি। আপনি বাংলাদেশে যদি সর্বপ্রথম আপনার সমাজে মিলাদ ছিল না, আপনি মিলাদের প্রচলন ঘটাই দিলেন। আপনার সমাজে কিয়াম ছিল না, আপনি কিয়ামের প্রচলন ঘটাই দিলেন। আপনার পরিবারে, আপনার সমাজে, আপনার গ্রামে ওরস হতো না, আপনি ওরসের সিস্টেম চালু করে দিলেন, মানে কবর পূজা শুরু করে দিলেন। আপনার হাসর হবে আমর ইবনে লুহাইয়ের খুজাইয়ের সাথে। তার কারণ যে কোনো সমাজে, যে কোনো পরিবারে যে ব্যক্তি প্রথম কোনো খারাপ কাজ করবে তার আযাব হবে, কঠিনতম আযাব হবে। আবার আপনি যদি আলহামদুলিল্লাহ একটা সমাজ থেকে শিরক বেদাত উৎখাত করেন, একটা বেদাতি সমাজকে আপনি সুন্নাহর অনুসারী করে দিলেন। এই জন্য আমাদের কিছু কিছু সুন্নাহ সম্মানিত দেবেন আমাদের চালু করতে হবে। আলহামদুলিল্লাহ আমাদের মসজিদগুলিতে মাগরিবের পরে 2 রাকাত সালাত আমাদের হানাফি সমাজের বাইরে জানেই না। মাগরিব পরে যে 2 রাকাত সালাত হয় ফরজের আগে, তাদের এই মাসলাটি জানা নাই। কিন্তু আপনি যদি 2-1 জীবনে একবার যদি হলেও এই হাদিসটা আমল করেন যে মাগরিবের আজানের পরে সালাতের আগে 2 রাকাত সুন্নাত, আপনি ইনশাআল্লাহ সেরকম মর্যাদা আপনি পাবেন ইনশাআল্লাহ। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ, অনেকগুলো সুন্নাহ মাহজুরা, যে সুন্নাতগুলো আপনার পরিত্যক্ত। যেমন আমি একটু প্রসঙ্গ বলেছিলাম কোথায়, এটা পুরান ঢাকাতে, যে একটি পরিত্যক্ত সুন্নাহ যেটা আমরা কেউ আমল করি না। সেটা কি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সফরে বের হতেন, সফর থেকে যখন বাড়িতে আসতেন, তিনি ডাইরেক্ট বাড়িতে প্রবেশ করতেন না। তিনি কি করতেন, মসজিদে যেতেন, 2 রাকাত সালাত আদায় করতেন, তারপর বাড়িতে ফিরতেন। এই আমলটা আমরা কেউ করি না। আমরা মনে করি চিটাগং গেছি, কক্সবাজার গেছি, সৌদি আরব গেছি, আমরা আসলাম, আসার পরে আমরা আর আমাদের ধৈর্য ধরনের অধৈর্য হয়ে যায়, সরাসরি বাড়িতে ঢুকে যায়। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনই তিনি সফর থেকে এসে সরাসরি তিনি বাড়িতে প্রবেশ করতেন না, বরং তিনি মসজিদে গিয়ে 2 রাকাত সালাত আদায় করতেন, তারপর তিনি বাড়িতে ঢুকতেন। এই জন্য আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সংক্রান্ত যত আমল আমাদের খুঁজে খুঁজে বের করতে হবে। তো কোন আমলগুলি আমরা কেউ করছি না, ছুটে যাচ্ছে, সেগুলো আমাদের করা দরকার। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শেষ জীবনে তিনি বলে গেছেন, লানাতুল্লাহ আলাল ইয়াহুদ ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আম্বিয়া মাসাজিদ, যে আল্লাহ তাআলার লানত হোক, অভিসম্পদ হোক, গজব হোক সেই ব্যক্তির উপরে, ওই সমাজের উপরে যারা তাদের ইহুদি নাসারাদের উপরে, যারা তাদের নবী আম্বিয়া কিরামদের কবরগুলোকে মসজিদে রূপান্তরিত করেছে। এর জন্য আমার মনে একটা অভিযান শুরু করা উচিত সম্মানিত শ্রোতাবৃন্দ। কমপক্ষে এখন থেকে যেখানে মসজিদ হবে, হোক আমাদের হানাফি ভাইরা, কিন্তু খবরদার মসজিদে কোনো কবর রাখবেন না, ডানে না বামে না, কোথাও না। মসজিদ আলাদা, কবরস্থান আলাদা। এটা আমাদের একটা অভিযান শুরু করা উচিত, যে অতীতে যাওয়া হয়েছে পারলে কবরগুলো সরিয়ে ফেলুন। তার কারণ মসজিদে কোনো কবর থাকবে না, ডানে না বামে না, কোথাও না। মসজিদ একমাত্র আল্লাহর উদ্দেশ্য হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ মোতাবেক, বিশেষ করে এই যে আপনার বিশেষ মেরাজ, আমাদের ইমানটা আরও যেন বেড়ে যায়। আপনি জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কায় ফিরে, মানে মহাকাশ থেকে ফিরে তিনি যখন সংবাদ দিলেন, কাফেররা মানে একটা বিরাট অস্ত্র পেয়ে গেল। যারা আমরা তো বলতাম সাহিরুল কাজ্জাব, মিথ্যুক, জাদুকর, গণক, বলে কি 1 মাসের রাস্তা শাম, বাইতুল মাকদিস, উনি নাকি সেখানে গেলেন, সেখান থেকে আবার আকাশে গেলেন, আবার নাকি নিচে নেমে আসছেন এই ফজরের আগে। তারা তো এটা হইচই ফেলে দিল। তারা দৌড়ে গেল আবু বকর সিদ্দিকের কাছে। আবু বকর সিদ্দিক
আপনি কি শুনছেন যে কি আপনার নবী বলে কি বলে যে উনি বলতেছেন তিনি নাকি আজকে রাত্রে শাম গেছিলেন, ওখানে আকাশে আবার ফিরে আসছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, তিনি কিন্তু তখন খবর পান নাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আওয়াকালা যালিকা, আল্লাহ রাসূল কেমন বলেছেন, তার আর বলেছেন মানে কি, অবশ্যই বলেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, তিনি যদি বলে থাকেন আল্লাহর কসম করে বলছেন সঠিক বলেছেন, সুবহানাল্লাহ। তো সেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপাধি দিয়ে সিদ্দিক নামে মহাসত্যবাদী। তো সম্মানিত সুধীবৃন্দ, সেই দিন মক্কার কাফের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্টারভিউ নিয়েছিল যে বলুন দেখি বাইতুল মাকদিসটা কোথায় অবস্থিত, ওযুখানা কোন দিকে, বাথরুম কোন দিকে, ডান দিকে কি আছে, বাম দিকে কি আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কিছুক্ষণের জন্য বিচলিত হয়ে গেছিলাম, তার রাত্রিকালীন ভ্রমণ আমি অত ভালো করে দেখি নাই। আর তারা এমন এমন প্রশ্ন করে কিভাবে উত্তর দেবো। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, জাল্লাল্লাহু আলী বাইতুল মাকদিস, আল্লাহ রব্বুল আমার পুরো বাইতুল মাকদিসকে আমার চোখের সামনে তুলে ধরলেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৎ চোখে দেখেন আর কাফেরদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেন। কাফেররা মাথা নিচু করে লজ্জিত এবং লাঞ্ছিত হয়ে সেখান থেকে তারা ফিরে চলে গেল, যেন তিনি মিথ্যা বলেন। এই জন্য আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা মুজিজা এটা সঠিক, এবং এখানে আমাদের ঈমানকে আরো আমাদের বাড়িয়ে তুলতে হবে যে আমরা সেই নবীর উম্মত যিনি ছিলেন সত্যিকার নবী, আখিরুন নবিয়্যিন, এবং তিনি ছিলেন খাতিমুন নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন তারপর দুরূদ সালাম পেশ করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম বিল আয়াতিল মুতাওয়াদ্দিকিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদ কারীমুম মালিকুম বারুর রাউফুর রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا لذكركم ولذكر الله تعالى أولى وعز وجل وأتم وأكبر والله يعلم ما تصنعون.